আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আজকের প্রতিবাদ সভার সম্মানিত প্রধান অতিথি বাঙালি নেতৃবৃন্দ, সমবেত ভাই এবং বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন ঢাকা শুভ আসনের জনগণের নেতা ঢাকা শুভ আসন এমপি মহাদেব আব্দুল পাতেন সাহেব নির্বাচিত হওয়ার পর থেকে তাকে সহ্যগতি না করে পরাজিত শক্তি আজকে পরপর নেত্রাঞ্জনভাবে তার হামলা পরিচালনা করছে। গতকাল আপনারা শুনেছেন তার একটি নিয়মিত প্রোগ্রাম, যেখানে মসজিদের মুসল্লি এলাকার জনসাধারণের সাথে নিয়মিত সংগ্রহ এবং মানুষের সুখবস্তু দেওয়ার জন্য তিনি যখন সেখানে একটি কর্মসূচি দিয়েছিলেন, সেই কর্মসূচি বন্ধ করার জন্য তা আগমনের পূর্বে তাকে যারা শুভেচ্ছা জানাতে চেয়েছিল তাদের উপরে আমাদের বিরোধীরা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরে যারা রাষ্ট্রপতি করছে, যারা সন্ত্রাস করছে, যারা মানুষের ব্যবসা করছে, যারা সুখের ব্যবসা করছে, এই শ্রেণীর লোকেরা আমাদের ভাইদের উপর আক্রমণ করেছে, অনেক ভাইকে আহত করেছে, অনেকে হাসপাতালের চিকিৎসাধীন আছেন। সাংবাদিক ভাই বা বন্ধুগণ, এই তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আগামী দিনে এই পথ থেকে চলে আসার জন্য তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আগামী দিনে যদি তারা শিক্ষা না পায় রাষ্ট্রপতি তাদের সাথে মোকাবিলা হয় ইনশাআল্লাহ। সবাইকে শেয়ার করে সমৃদ্ধ থাকার জন্য, আন্দোলন সক্রিয় থাকার জন্য উদাত্ত আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই সমাবেশে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শিশুর অন্যতম সদস্য মহানগরী উত্তরের সম্মানিত কর্ম পরিষদ সদস্য ঢাকা 16 আসন নির্বাচন কমিটির আসন পরিচালক জননেতা প্রিন্সিপাল নাসির উদ্দিন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জননেতা প্রিন্সিপাল নাসির উদ্দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জনতা কর্তৃক আয়োজিত জামাত ইসলামী কর্তৃক আয়োজিত সংযুক্ত বিক্ষুব্ধ প্রিয় ভাইয়েরা, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা কেন হাজির হয়েছে আপনারা জানেন। গতকাল আসরের পূর্বে যে রমনা হামলা চালানো হয়েছে, যেটি রাজনৈতিক শিষ্টাচার কালচারকে কোনোভাবেই সমর্থন করে না। একজন জনপ্রতিনিধি তার ভোটারদের কাছে যাবেন, জনগণের কাছে যাবেন, তাদের দুঃখ কষ্ট আনন্দ বেদনার কথা শুনবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা লক্ষ্য করলাম গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে ঢাকা 16 আসনের পরাজিত প্রার্থী ছত্রছায় তার কিছু পালিত গুন্ডা পান্ডারা একের পর এক মাননীয় সংসদ সদস্যের কাজে বাধা দিয়ে যাচ্ছে, প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। তারা সর্বপ্রথম উপলক্ষে এমপির উপরে পানি নিক্ষেপ করেছে, রুটি ময়লা ঢিল নিক্ষেপ করেছে। আমরা মনে করেছিলাম তারা ভুল করেছে। মাহের রমজানে মল্লিকা মসজিদের ইফতারের আগে খারাপ আচরণ করেছে। আমরা মনে করেছিলাম যে আবারও ভুল করেছে, মাফ করে দেওয়া যায়। কিন্তু
গতকাল এই কাজটি করার পরে আমরা বুঝতে পেরেছি তারা এটা ভুল করছে না, পরিকল্পিত এটা ভুলের নাটক করছে। বাংলার মানুষ একবার দুইবার ভুল ক্ষমা করে দিতে পারে, মাফ করে দিতে পারে, এরপরে ভুলকে কিভাবে সাহেবটা করতে হয়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে হয় বাংলার মানুষ জানে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করছি, যুবদল, ছাত্রদল, কিশোরী দল, শ্রমিক দল, পান্ডা দল, চলমান দলের লোকেরা যখন সন্ত্রাসী করে সেটা মত হয় না। মেহনতি মানুষরা যখন দাবি আদায়ের জন্য রাস্তায় নামে সেটাকে আপনি মত নামে অভিহিত করেন। আপনার নিজের নামে মানুষ